স্যার একটা কথা বলি, হ্যাঁ আমরা এখানে সুষ্ঠুভাবে আসছি, কাউকে কিছুই করি না, আমরা রাস্তা অবরোধ করি না, কিছুই করি না, আমরা সুন্দর করে আসছি। আসার পরে আপনাদের একটা পুলিশ, হ্যাঁ পুলিশ স্যার, সে আমাদেরকে নাম অঞ্জয়, সে সরাসরি বলে শহীদ পরিবার খানলা। আমি বকাশোয়া করে বললাম আচ্ছা শোনো, আমি বলি ওইরকম যদি কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নিব। এরকম কিছু শোনো, আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, আমি চলবে কেন? আচ্ছা এরকম শোনো, যদি সত্য হয়ে থাকে শোনো। তোমার নাম কি ভাই? আমার নাম নাবিল। নাবিল, আচ্ছা সোহেলানার ভাই, শোনো যেটা করছে যদি করে থাকে আমি দায়িত্ব নিতেছি, আমি কথা দিচ্ছি তোমাদের সাথে, আমি এটা প্রপারলি অ্যাড্রেস করব। এখানে নিয়ে আসেন, এই দাঁড়ান ভাই, আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা বলেন। ভাই ঠিক আছে, এইটা হচ্ছে হ্যাঁ আমার ভাই যখন হচ্ছে শহীদ হয়েছে, এই যে তোমরা তো সর্ব ত্যাগ স্বীকার করছো এইখানে। আমার ভাই যে কথা জাস্ট বললাম, আমার ভাইকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান দাফন করছে। আমার ভাই 1 বছরও জানি না, বিগত 1 বছর হয়ে গেছে, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই 18 জুলাই বাসাতে পেরেছে, আমার ভাই লাস্ট হয়ে নাই। এর থেকে কষ্ট ভাই আছে বলেন স্যার? আর আরেকটা কথা বলি, মানে কি তার হচ্ছে সে তো ম্যাক্সিমাম মানে তোমাদের সরকার আমাদের যেখানে অনেকের হাত নাই, চোখ নাই, মাথা নাই, কিন্তু সে তো মারা গেছে, আর তো কিছু বলা লাগে না। যেখানে শহীদ তাইম, ঠিক আছে, তাকে যাত্রাবাড়ি কাজ দেয় গুলি করা হয়েছে, ঠিক আছে, তার ভিডিও ফুটেজ সব কিছু আছে, ঠিক আছে, তার আসামি কিভাবে জামিন পায়? তাহলে আমাদের ভাইদেরকে কারা মারছে? আচ্ছা একটু আগে আমি বলি একটু আগে আমাকে হচ্ছে কমিশনার স্যারও ফোন দিচ্ছিল যে এই বিষয়গুলো জামিন টামিন এগুলো তো কোর্ট থেকে দেয়, কি হয়েছে না হয়েছে আমরা আসলে বিষয়গুলো আগে যেহেতু জানাও নি, আমরা বিষয়গুলো খোঁজ দিতে পারি না। এখন খোঁজ আমি যেমন ডিসি সুপ্রিম কোর্টকে বলছি এই বিষয়টা, তাইমের যে বিষয়টা এটা জানাচ্ছে। এটা একটা কাজ করো ভাই, এইটা অন্তত তোমাকে স্যার তোমরা একটা পাশে আসো, সবাই শুনেন, মিডিয়া ভাইরা তো সবাই শুনেন। কি বলেন? আমাদের শহীদ পরিবাররা বিগত 1 বছরে মিডিয়ার সামনে, উপদেষ্টারা, এই প্রশাসনে যত লোক আছে, যত উপদেষ্টা আছে, যত সংগঠন আছে, যত সমন্বয়ক আছে, যারা মিডিয়ার সামনে শহীদ পরিবারকে এই করবে সেই করবে, বাট কিচ্ছু করে নাই, বাস্তবে একটা মিলও পায় না। আজও আমাদের ভাইদের কবর ধরা করে। একটা কাজ করো, শোনো ঠিক, তোমরা তো সম্মানের জায়গায় আছো, সম্মানের জায়গা ছিল স্যার, আমরা আজকে বিচার পাইতাম, আজকে আমাদের ভাইদের কবরের সন্ধান পাইতাম, ঠিক আছে, এগুলা কিচ্ছু পাই না। সম্মানের জায়গায় পাকলে আজকে আপনাদের পুলিশ আমাদেরকে বকা দিত না। যেটা কি হয়েছে এটা আমরা পরে দেখতেছি, যেটা হয়ে গেছে আসলে আমি এখন বলতে পারবো না, যেহেতু আমি ছিলাম না। এখন যেহেতু আসছি, আপনারা একটা কাজ করে, এই জায়গাটা এমনি খুবই সেন্সিটিভ জায়গা, এইখানে করা মানে দেশের বিরুদ্ধে। স্যার বলি, আমরা বিগত আজকে স্যার আমাদের দফা একটাই, হয়তো আমার ভাই বলেন, আমি বলছি এটা তো একেবারে সত্য, তুমি তো সবই জানো।